আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মঞ্চে উপবিষ্ট আমাদের সভাপতি মহাশয়, সঞ্চালক সাহেব এবং আমার সামনে উপস্থিত সমস্ত দিনী ভাই এবং বোনেরা, সকলের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ গত 2 দিন, আজকে হয়ে 2 দিন যাবৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তার কোরআনের কথা, তার কোরআনের বিধিবিধান বহু কিছু আপনারা শুনেছেন। জানি না শুনে আপনাদের কার মনে কি উদয় হয়েছে, কি কতটা নিতে পেরেছেন, সেটা আপনি নিজেই জানেন। আমরা ওপর থেকে কিছু বলতে পারবো না। তো আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকের এখানে হাজির হয়েছি, আপনাদের কাছে প্রত্যেকের শুরুতে একটা শিডিউল দিয়েছিল, পড়েছেন সবাই আশা করি। সেখানে বিষয়ভিত্তিক কিছু আলোচনা ছিল, কিন্তু আমরা সমস্যার কারণে কালকে সব বিষয়ে আলোচনা করতে পারিনি বা সেইভাবে হয়ে ওঠেনি। কেউ দেরিতে এসছে, কেউ তাড়াতাড়ি এসছে, সব কিছু একটা এলোমেলো হয়ে গেছিল। আজকেরও ঠিক ততটা এখনো হয়নি, সব কিছু এলোমেলোই আছে এখন। পুরোপুরিভাবে যেটা আমরা আশা করেছিলাম বা যে আশায় এগিয়েছিলাম, বাকি সবই তো আল্লাহ জানে, সেই আশাটা পুরোপুরিভাবে সফল করতে পারিনি আমরা। এখন এখানের অধিবেশনের, আজকের কোরআনের অধিবেশন, সেখানে আমরা আলোচনা রেখেছিলাম গতকাল 15ই ফেব্রুয়ারি যে মুসলিমদের ঐক্য নষ্ট হবার কারণ কি। তা আমরা কি উপলব্ধি করতে পেরেছি যে মুসলিমদের ঐক্য নষ্ট হওয়ার কারণ? যদি উপলব্ধি করতে পারি তাহলে আমরা ঐক্য করতে পারবো। যদি কিছু উপলব্ধি করতে পারি তাহলে আমরা এখান থেকে একটা ঐক্যর বাতাবরণ নিয়ে যেতে পারবো, তাই তো? যে নষ্ট হওয়ার কারণ কি, আমরা নিশ্চয়ই কিছু না কিছু বুঝতে পেরেছি নষ্ট হওয়ার কি কারণ। যদি বুঝতে পারি তাহলে একটা ঐক্যের বাতাবরণ নিয়ে আমরা এখান থেকে যাব। দ্বিতীয় রাত্রে আলোচনা ছিল ঈমান আনিবার পরে তার কর্মসূচি কি। ফার্স্ট কথা হচ্ছে আমরা ঈমান এনেছি কিনা। যদি এনে থাকি, সাক্ষী দিয়ে থাকি, তাহলে তারপরে কর্মসূচি আছে। তারপরে কর্মসূচি আছে, আমাদের দেওয়া না, আপনার দেওয়া না, ওনার দেওয়া না, কারোর দেওয়া না। কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কর্মসূচি আছে, তিনি যেটা দিয়েছেন সেটাই। তাহলে কারোর সেখানে মতামত নেওয়া হবে না, আল্লাহর দেওয়া কর্মসূচি। যদি আমরা ঈমান এনে থাকি তাহলে কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করব। ঈমান আনার পরে আমাদের কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে। নাহলে আপনি যে জায়গায় ছিলেন সে জায়গায় থাকবেন, আমিও যে জায়গায় ছিলাম সে জায়গায় থাকবো, কিছু হবে না। আলোচনা, লেকচার, বক্তব্য থাকবে, কিন্তু বাস্তবায়ন কিছু থাকবে না। আমরা যে বাস্তবায়নটা পৃথিবীতে করছি, আমাদের ব্যক্তিত্ব, আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ, আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য, স্ট্যাটাস ধরে রাখার জন্য আমরা সবকিছু বাস্তবায়ন করছি, কিন্তু করছি কি? হ্যাঁ, না। এবং এ কাউকে বলতে হচ্ছে না খুব বেশি, সে নিজে নিজে তৈরি করে নিচ্ছে আমার কিভাবে ঐতিহ্য ধরে রাখতে হবে, কিভাবে এখানে টিকে থাকতে হবে, কিভাবে আমাকে ফ্যামিলি মেনটেন করতে হবে, কিভাবে আমার সন্তানকে ডেভেলপ করতে হবে। বিভিন্ন রকম সংকল্প সব নিজে নিজে তৈরি করছে, কোনো কারো কিছু বলতে হচ্ছে না। আমাদের দেশের সরকার প্রধান সে কারো বলে দিচ্ছে না, ভাই তুমি এইভাবে তৈরি করো, আপনি নিজে নিজে তৈরি করছেন, তার কাছে গিয়ে বলছেন। সুতরাং ব্যাপারে কারোর কোনো জ্ঞান দিতে হচ্ছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কাজ দিয়ে এখানে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন যদি আমরা না করি, এই বাস্তবায়ন না করি এবং না করে যদি তার সামনে যাই, কেমন হবে সেদিন? সেদিন আমাদের অবস্থা কেমন হবে? কিছু কি উপলব্ধি হবে যে আমাদের অবস্থা সেদিন কেমন হবে? না, উপলব্ধি হবে না, হয়নি এখনো। উপলব্ধি ওইটাই হয়েছে যে আমার অবস্থা এখানে কি হবে, আমার আপডেট এখানে কি হবে।
আপডেট দিলেই আমরা সেখানে মনে করি যে আমার আপডেটটা কি হবে, কিন্তু লেটেস্ট আপডেট কি, সব থেকে লেটেস্ট আপডেট কি আল্লাহ দিয়ে দিয়েছেন তো সেদিনের কথা। সুতরাং আমরা ঈমান আনার পরে কি কর্মসূচি নেব সেটার উপরে আমাদের বাস্তবায়নের কথা ছিল, সে বিষয়ে তেমন কিছু আলোচনা হয়নি। তা আমাদের বাস্তবায়নটা কিন্তু করতে হবে। অবশ্যই কিছু সংকল্প নিয়ে এখান থেকে আপনারা যাবেন, অন্তত কিছু সংকল্প নিয়ে এখান থেকে যাবেন যে কি বাস্তবায়ন করব কর্মসূচি। তৃতীয়, আজকের যে আলোচনা, মুসলিমদের আসল উপলক্ষ কি। মুসলিমদের যারা মুসলিম হবেন সবার জন্য নয়, কিন্তু এটা একটা মালার মতো, গাঁথার মতো। ঈমান আনবেন, মুসলিম হবেন, মুমিন হবেন, মুত্তাকি হবেন, তার আবার উপলক্ষ হবেন। সবার জন্য উপলক্ষ না। আপনার একজন আর চাকরি করে তার উপলক্ষ আলাদা, একজন মাস্টারি করে তার উপলক্ষ আলাদা, একজন রাইটার তার উপলক্ষ আলাদা, কিন্তু একজন মুমিনের উপলক্ষ কি হবে, একজন মুসলিমদের উপলক্ষ কি আছে, ওটার থেকে সম্পূর্ণ আলাদা এটা। তাহলে আমাদের এখানে আজকের আলোচনা বিষয়ে মুসলিমদের আসল উপলক্ষ কি, এ বিষয়ে আমি কিছু বলছি না, তবে আমাদের হানিফ সাহেব ভাই কিছু বলবেন, আমি অন্য বিষয়ে দু একটা কথা বলবো। লাস্ট আলোচনা থাকবে সকলে ঐক্যবদ্ধ হয়ে চলার অঙ্গীকার। যদি আমরা এই কোরআনের ওপরে দাঁড়াতে পারি, যদি আমরা সকলে এখানে একে অপরের সাথে মিলেমিশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মেনে নিতে পারি, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে চলার একটা অঙ্গীকার করতে পারি। এটা আমাদের লাস্ট সেশন হবে আজকে। তাহলে কম বেশি আপনারা আজকে যে 2 দিন আলোচনা হলো তার কম বেশি শিডিউল পেয়েছেন বা আমার কাছে শুনেছেন। এই হিসেবে আপনারা নিজেরা মনে করে নেবেন যে আমাদের কি করতে হবে, কি নিয়ে এখান থেকে যাব। আজকে সময় খুব সংক্ষিপ্ত, সন্ধ্যা হলে হয়তো সবাই চলে যাবেন। তার আগে মনে একটা সংকল্প নিয়ে নেবেন আমরা কি করতে চলেছি, বা কিছু একটা সংকল্প নিয়ে কিন্তু আপনারা যাবেন। আমি এখন কিছু আয়াত কোরআন থেকে বলবো, কারণ আমি অন্য বিষয়ে কথা বলতে বেশি পারি না, আমার অভ্যাস নেই। আমি একজন কোরআনের ছাত্র, আমার জ্ঞান অনুসারে কোরআনের একজন ছাত্র। আমি মোটামুটি 7 বছর এসছি কোরআনে। তা আমার 2 বছর 3 বছর পরে আমার আরিফবার সাথে যোগাযোগ হয়েছিল। আমাদের বেলাল সাহেব ছিলেন গতদিন, আমরা দুজনা 15 বছর ধরে মোটামুটি ভাবে এক জায়গায় ছিলাম। আমি, আমাদের বেলাল, গতকাল যিনি প্রথম বক্তা ছিলেন। তা আমাদের ওখানে হাজার হাজার লোক ছিল, অন্য অন্য গ্রুপের মধ্যে, অন্য অন্য সিস্টেমের মধ্যে তারা থাকে। সেখান থেকে আমরা দুজন কেটে এসে আমরা হানিফবার সাথে যোগা হয়েছে, গোটা 3 বছর মতন হয়েছে মনে হয়। তো সেই হিসেবে আমি একজন কোরআনের ছাত্র, মানে আমি জ্ঞান অর্জন, মানে জ্ঞান অন্বেষণ করি। আমার যেটা ক্ষুধা, জ্ঞান অন্বেষণ করি। সেই জ্ঞান অন্বেষণ করে আমার যতটুকু উপলব্ধি হয়েছে সেটুকু আপনাদের সামনে পেশ করি একজন বান্দা হিসেবে। আমার জ্ঞান দেওয়া কারোর কাজ নয়, আমি পারি না দিতে। আমার ছোটবেলার থেকে, আমার 45 বছর বয়স আজকে, আমার 5 বছর পর থেকে আমার জীবনের উপলব্ধি আছে, আমি জ্ঞান অন্বেষণ করি। 5 বছর, আমার 4 বছরের কথা খেয়াল আছে। আমার জীবনের কোনো উদ্দেশ্য আমি রাখিনি কোথাও। যতটুকু সে সময় যেটুকু জ্ঞান ছিল সবসময় অন্বেষণ করতাম, জ্ঞান অন্বেষণ, কি শিখবো আমি, কি জানবো। তবে চেষ্টা করতাম হকের উপর, সত্য কোথায় পাওয়া যাবে। এইভাবে করতে 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 আজকের আমি এই কোরআনের পথ ধরেছি, উপলব্ধি করতে করতে আজকের এই পর্যন্ত আসলাম। তো এই কোরআন থেকে আমি গতকাল আলোচনা করেছিলাম, জানি না আপনাদের মনে কি এরকম লেগেছে, কি লেগেছে আমি জানি না। তবে আমি কোরআনের আয়াত ছাড়া কোনো কথা এক্সট্রা বলতে পারি না, আমার দ্বারা হয় না, আমি পারি না বলতে। কারণ আমি আমার জীবনে দেখেছি, কোরআন থেকে দেখেছি, নবী রাসূল শুধু বলতো যে আমার উপরে যা ওহী করা হয় আমি সেটাই বলি, আমার উপরে যেটা ওহী করা হয় আমি সেটাই বলি। এর বাইরে যদি কিছু বলে থাকে তার নির্দেশ আছে কি, তার নির্দেশ বলে দিয়েছে। কি বলেছে? জীবন ধমনী থেকে কেটে দেওয়া হতো, হুঙ্কার। তার মানে তিনি কিছু বলতেন এর বাইরে। ইচ্ছা থাকলেও কিছু বলতেন না, আমাদের ইচ্ছা তো বিশাল।
তাই কোরআনের ভূমিকা অনুসারে আমি আজকে লাস্ট একটা কথা বলবো, দায়ী, একজন দায়ীর কি পরিচয়, যে দায়ী দিনের দিকে ডাকবে তার পরিচয়টা কেমন হয়, কে সেই ব্যক্তি। আমরা তো সবাই দায়ী, ইসলাম মানি সবাই দায়ী, কিন্তু সবাই দায়ী হবে না, আল্লাহর পক্ষ থেকে সবাই দায়ী নয়। আল্লাহ এখানে দায়ী সিলেক্ট করে দিয়েছেন যে দায়ীর চরিত্রটা কেমন হবে, যিনি ডাক দেবেন তার চরিত্রটা কেমন হবে, তা কিভাবে চলবে সে, সেই হিসেবে কটা আয়াত দিয়ে আমি বলবো, বলে আমার কথা শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল আহজাব 33 নম্বর সূরা 38 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, কোন নবীর উপর বাধা ছিল না ওই বিষয়ে যা আল্লাহ বিধিসম্মত করেছেন। ফারাদা, কোন নবীর উপরে বাধা ছিল না ওই বিষয়ে যা আল্লাহ বিধিসম্মত করেছে। কথা কিন্তু ফুল স্টপ, নবীর উপর কোনো বাধা ছিল না, আল্লাহ যেটা বলেছেন সেখানেই ফুল স্টপ করেছে নবীও। এটা ছিল সুন্নাত, আল্লাহর সুন্নাত, এবং এটা পূর্ববর্তী ছিল, এটা আমাদের নবীর সময় ছিল এটা। তাহলে আল্লাহ নবীর জন্য যা লিপিবদ্ধ করেছেন তার জন্য তা করতে কোনো বাধা নেই, যেটুকু লিপিবদ্ধ করেছেন পরিমিত করেছেন, কিন্তু তিনি বলে দেন যে এতটা করে, এরকম বলেন, একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে রেখেছেন তিনি, তার পক্ষ থেকে একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে রেখেছেন যে এর বেশি তুমি বলবে না, এর বেশি তুমি করবে না। এবং এটা অতীতেও ছিল, এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান সুনির্ধারিত, অবসম্ভব, ফুল স্টপ। এটা নবীর ওপরে ছিল ফরজ, এর বাইরে কিছু ছিল না। নবী যেটুকু বলেছে ওইটুকু, এর বাইরে কোনো কথা বলেননি, এর বাইরে তিনি চলেননি, এর বাইরে তিনি কোনো প্রত্যাশাই করেননি। এটাকে কোরআন। আয়াত 39, যারা বাণী সমূহ পৌঁছয় আল্লাহর, অর্থাৎ রিসালাত, দায়িত্ব চরিত্র আসছে, যারা বাণী সমূহ পৌঁছায়, রিসালাত, বাল্যেক যেটা আমরা বলি, তারা ভয় করে তাকে, সেফ আল্লাহকে, আর তারা কাউকে ভয় করে না। যারা আল্লাহর বাণী পৌঁছায় তারা ভয় করবে কাকে? শুধু আল্লাহকে, আর কাউকে ভয় করবে না। দায়িত্ব চরিত্র কিন্তু এটা। এবং আল্লাহ যথেষ্ট হিসাব গ্রহণকারী হিসেবে। তাহলে আল্লাহকে উকিল মানা হলো আমার, আর পৃথিবীর কাউকে ওকালিল মানা হলো না। কিন্তু আল্লাহর কথা কিন্তু সোজাসুজিভাবে বুঝতে হবে। কিন্তু আমি কাল বলেছি ইলমাল একিন, আল্লাহর এই কোরআনের মধ্যে ইলম আছে, কিন্তু এই ভাষার মধ্যে ইলম আছে। কিন্তু এখান থেকে ইলমটা নিতে হবে, পৃথিবীতে কারো কাছে ইলম নিতে হবে। নবী কার কাছে ইলম ধারণ করেননি, কিন্তু করেছে? কোন স্কলের কাছে ইলম ধারণ করেছে নবী? কোন বক্তার কাছে ইলম ধারণ করেছে? কার কাছে? স্রেফ আল্লাহর কাছ থেকে এসছে। তাহলে যারা বাণী পৌঁছাবে আল্লাহর, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। এবং আল্লাহ হিসাব গ্রহণকারী হিসেবে যথেষ্ট। আয়াত 40, মুহাম্মদ ছিল না কারো পিতা, মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ ছিল না কারো পিতা, মিন রিজালাকুম, তোমাদের পুরুষদের মধ্যে। তাহলে মুহাম্মদ কে ছিল? আমাদের সাথে কোনো রক্তীয় সম্পর্ক নেই মুহাম্মাদের, আছে বংশীয় সম্পর্ক নেই কোনো কিছু। তারপরে আল্লাহ সেটা ডিটেলস করছে, ওয়ালাকিন্না রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল। পরে আল্লাহ ডিটেলস করতেছে কিন্তু যে মুহাম্মদ তোমাদের বাপ দাদার মধ্যে কেউ না, তোমাদের রক্তীয় সম্পর্ক কেউ না, তোমাদের বংশীয় সম্পর্ক কেউ না। তিনি কে? ওয়ালাকিন রাসূল আল্লাহ, আল্লাহর বার্তাবাহক। এবং খাতামান নবী, নবীদের আগমনের শেষ, অর্থাৎ বিশেষ যে সংবাদ আসবে সে সংবাদের আগমনের শেষ বার্তা তিনি, শেষ নবী তিনি। এরপরে আর কোনো সংবাদ আসবে না, এরপরে কোনো বিশেষ কোনো আর সংবাদ আসবে না, কিন্তু রসুল থাকবে, বার্তাবাহক থাকবে। সেই নবীর পয়গাম পৌঁছানোর জন্য বার্তাবাহক থাকবে, কিন্তু নবী স্পেশাল যে সংবাদ আসতো সেটা আর আসবে না।
নতুন করে কোনো সংবাদ আর আসবে না, তিনি নবীদের সিলমোহর। এবং এরপরেই আল্লাহ বলছে ওয়াকান আল্লাহ বিকুল্লি শাইইন আলিম। আয়াত কিন্তু এখানেই ইলম আসবে, কিন্তু আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। তাহলে এখানে নবীকে, মোহাম্মদকে পাওয়া গেল, রসুলকে পাওয়া গেল, আর আল্লাহকে পাওয়া গেল। তাহলে মোহাম্মদ কিছুই না, একজন আল্লাহর বার্তাবাহক, কিন্তু আল্লাহকে, আল্লাহ হচ্ছে সবকিছু সম্পর্কে জানেন। মোহাম্মদের উপরে বা রসুলের উপরে যতটুকু বলতো অতটুকুই উনি জানতেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক খবর রসুল জানতেন না, জানতেন? ইউনিভার্স কিভাবে হয়েছে রসুল কি সব কি জানিয়ে দিয়েছেন? দেননি। তাহলে এটা কে জানে? আল্লাহ। তার নবীর ওপর যতটুকু দিয়েছেন অতটুকুই তিনি জানেন। তাহলে নবী, রসুল, আল্লাহ, এখানে পার্থক্য হয়ে গেল। কিন্তু তাহলে লাস্ট বলেছে সবকিছু সম্পর্কে আল্লাহ সর্বজ্ঞ। তাহলে নিতে হবে কার কাছে এখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তারপরে আল্লাহ আবার ডিটেলস করে বলছে, হে যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, মোহাম্মদকে, তোমাদের কারোর সাথে রক্তীয় বংশীয় সম্পর্ক নেই, তিনি একজন আল্লাহ নবী এবং রসুল। এইবার বলছে আল্লাহ হচ্ছে সবচেয়ে বেশি জানে। সেই আল্লাহর কথা এখানে ডিটেলস করছে, হে যারা ঈমান এনেছো, বিশ্বাস এনেছো, তোমরা স্মরণ করো আল্লাহর অধিক স্মরণ। আল্লাহ কথা বলছে তো নাকি? আমরা বলছি না, আল্লাহ কথা বলছে। আল্লাহ কথা শেখাচ্ছে, নবীকে শেখাচ্ছে। নবীকে শেখাচ্ছে মানে আপনি শিখবেন না? আমরা বুঝি যে নবীকে শেখাক, আমরা শিখবো না। আমরা, আমাদের স্কলার আছে, আমার নিজের মত আছে, এটাই। আল্লাহ তার নবীকে শেখাচ্ছে, তুমি হে যারা ঈমান এনেছো, তোমরা স্মরণ করো আল্লাহকে অধিক স্মরণ করে, এবং তার পবিত্রতা ঘোষণা করো সকালে এবং সন্ধ্যায়। আমি আল্লাহর কাছে শিখবেন না কার কাছে শিখবেন? তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো, অধিক স্মরণ। আল্লাহ বলছে ভাষা, আমার ভাষা না তো এটা। অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। এই পবিত্রতা ঘোষণা কি আমাদের মধ্যে আছে? হ্যাঁ, আছে? আমাদের মধ্যে নেই। আছে কি বলেন দিদি? আমাদের মধ্যে লেকচার, বক্তা আছে বিরাট। আমি তো দেখছি কাল থেকে, আমার বিশাল আক্ষেপ লাগছে একটা জিনিস দেখে। আমি তো কাল থেকেই দেখছি, যেখানে গোল টেবিল দেখছি সেখানেই কথা আলোচনা হচ্ছে। আমি বলছি এত আলোচনা এখানে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা আলোচনা, তারপর নিজেদের কি এত আলোচনা? যে যারটা মত প্রকাশ করছে, যে যারটা পেচ্ছে মত প্রকাশ করছেন, দেখে খারাপ পাবে না কিন্তু কেউ। যখন যেটা পাচ্ছে সে তার মত প্রকাশ করছে। কেন? আল্লাহটা নিতে কি সমস্যা? সবার মত ছেড়ে দেন। আমি আমার মত ছেড়ে দেবো, আপনি আপনার মত ছেড়ে দেবেন। নেবেন কারটা? আল্লাহটা। লেনদেন দিকে আল্লাহটা। আমি কোরআন থেকে 100 সাবজেক্ট আছে, আমার 100 সাবজেক্ট আছে, আমি তৈরি করেছি 100 সাবজেক্ট। আমি যদি একটা বলে, একটা না বলে, 100 সাবজেক্ট, 100 সাবজেক্ট তৈরি করা আছে আমার কোরআন থেকে। কিন্তু কোরআন আয়াতের বাইরে একটাও নাই। আল্লাহ যেভাবে শিখেছেন সেভাবে বলতে পারবো ইনশাল্লাহ, এবং ওইটাই নেই আমি। 100 সাবজেক্ট তৈরি করা আছে আমার, এবং হেলে তেলে কথা না, একটা কোরআনের বাইরে কথা হবে না। তাহলে আপনারা গতকাল থেকে এটা করে দেখছি যে প্রত্যেকের মত প্রকাশ করছেন, আল্লাহটা কেউ নিচ্ছেন না। আপনি বলছেন আমারটা নেন, আমি বলছি আমারটা নেন, উনি বলছেন ওনারটা নেন, উনি বলছেন আমি বুঝি, উনি বলছেন আমি বুঝি। টাকা কি জন্য? আল্লাহর কথা শোনার জন্যই তো। আল্লাহর কথা যা শুনেছেন কাল থেকে কি বুঝেছেন আপনারা বলেন তো? কি এত অনুধাবন করেছেন আপনারা? আমি তো দেখি মানে কিছু অনুধাবন হয়নি। আপনার চরিত্রই বলে দেবে আপনি কি শুনেছেন, কি এমন চলবে, আপনার চরিত্র বলে দেবে। কিন্তু আমি চরিত্রের কোনো কিছু দেখিনি, আমার নজরে দেখিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী থেকে বলছি, আল্লাহ তিনি দেখেছেন। তাহলে তার পবিত্রতা ঘোষণা করো সকালে এবং সন্ধ্যায়, আল্লাহ বলছে, কিন্তু আমি বলিনি। কিন্তু তারপর বলছে যিনি অনুগ্রহ করেন তোমাদের উপর এবং ফেরেশতাগণ দোয়া করে যেন তিনি বের করেন তোমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে, এবং তিনি হলেন মুমিনদের প্রতি বড় অনুগ্রহশীল। আল্লাহর এই ভাষাগুলো নিতে কষ্ট হয় আমাদের। আল্লাহ কত সুন্দর ভাষায় আমাদেরকে বলছে, উপদেশ দিচ্ছে, এবং আমাদেরকে পথ রাস্তা খুলে দিচ্ছে। সকাল সন্ধ্যায় যে পবিত্রতা ঘোষণা করা হয়, আল্লাহ বলেছে তো, আল্লাহ তার সিকিউরিটি দিচ্ছে। কেন ঘোষণা করবে সকাল আর সন্ধ্যায়? তিনি বলছেন সেই সময় তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতি, তিনি সেই সময়
তোমাদের প্রতি অনুগ্রহ করেন, তা আল্লাহর অনুগ্রহ আপনি নেবেন না স্কলার অনুগ্রহ নেবেন? কার অনুগ্রহ নেবেন? আল্লাহর অনুগ্রহ নিতে গেলে আল্লাহ যে সময় বলেছে সেই সময় অনুগ্রহ নিতে হবে। যদি নেন তাহলে সঠিক হবে সেটা, আর যদি ওই সময় না নেন তা আপনি ভুল পথে যাবেন। এটা আল্লাহর কথা, যাবেনই ভুল পথে একদম, আল্লাহর কিছু যায় আসে না। পৃথিবীতে দেখেন না আজকে অনেক দল থেকে আমরা এই জায়গায় এসেছি, আজকে কোরআনের সাথে কোরআনের মধ্যে আরো বেশি বিভেদ কেন? তাহলে চরিত্র যেটা ছিল সেটাই এসছে এখানে, আল্লাহটা নিতে পারেনি কেউ। যে চরিত্র আগে ছিলাম, হানাফি মানবো না, সাফি মানবো, হাম্মেলি মানবে না, ওহাবি মানবো না, এটা মানবো না সেটা মানবো, আজকে তো সেই একই অবস্থা। কি চরিত্র পাল্টান আপনার? এত সুন্দর একটা কিতাবকে কি চরিত্র পাল্টান? কি বুঝলেন কিতাবে? এটা মোমেন ছাড়া স্পর্শ করতে পারবেন না, মোত্তাকি ছাড়া এতে স্পর্শ করতে পারবেন। আপনি হাজার কথা বলতে পারেন, এইভাবে ধরে বলতে পারবেন, পড়তে পারবেন, অনেক কিছু। তো আল্লাহ গ্যারান্টি দিতেছে মোত্তাকি মোমেন মুহসিন ছাড়া এতে স্পর্শ করতে পারবেন। স্পর্শ মানে এটাই না, পড়া না, এর ধারে পাশে আসতে পারেন না, পড়তে পারেন অনেক কিছু। তো মুমিন মোত্তাকি মুহসিন ছাড়া এর স্পর্শ করতে পারবেন। আল্লাহ গ্যারান্টি দিতেছে। সূরা ওয়াকিয়ার মধ্যে 3টা আয়াত আছে, আমি বলছি না ওটা। তাহলে আল্লাহটা যদি নেই আমরা, তাহলে পথ হবে সঠিক, আর এরটা নেই সে পথ হবে ঠিক। ঠিক আর সঠিক আলাদা। সঠিক হচ্ছে কারটা? আল্লাহটা ঠিক, আমরা সবাই ঠিক। সঠিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সঠিকটা নিতে হবে। তাহলে তিনি অনুগ্রহ করেন সেই সময় তোমাদের প্রতি, এবং ফেরেশতাগণ দোয়া করে, মালাইকা দোয়া করে, যেন তিনি বের করেন, গতকালে এতে আলোচনা করেছি একটু, যেন তিনি বের করেন তোমাদেরকে অন্ধকার সময় থেকে আলোর দিকে, এবং তিনি মুমিনদের প্রতি বড়ই অনুগ্রহশীল। আল্লাহ তো সার্টিফিকেট দিচ্ছে মুমিনদের প্রতি বড় অনুগ্রহশীল। তাহলে আল্লাহর অনুগ্রহ আমরা নেব না? নেব কি নেব না? আল্লাহর অনুগ্রহ নেব না বক্তার অনুগ্রহ নেব? আল্লাহর অনুগ্রহ নেবেন। যদি নেন তাহলে কোরআন পাবেন, আর যদি না নেন তাহলে কোরআন পাবেন না। আল্লাহর কথা, আল্লাহর ঘোষণা, আমার ঘোষণা না কোনো। তারপরে বলছে সেদিন অভিবাদন হবে তাদের যেদিন সাক্ষাৎ করবে তার সাথে সালাম দিয়ে, এবং প্রস্তুত রেখেছেন তাদের জন্য সম্মানজনক কর্মফল। অনুগ্রহ করে তিনি ছেড়ে দেন। আল্লাহ যে অনুগ্রহ করেছেন, অন্ধকার থেকে আলো দিকে নিয়ে আসছেন, নেওয়ার পর তিনি ছেড়ে দেননি। তিনি বলছেন সেদিন সাক্ষাৎ করবে সালাম দিয়ে। আল্লাহ বলছে সাক্ষী দিয়ে, সম্মানজনক প্রতিফল দেবে। আমরা নেবো। যদি নেই তাহলে আল্লাহটা শুনবো, আর যদি সম্মানজনক প্রতিফল না নেই তাহলে আল্লাহটা শুনবো না। বান্দারটা নেবো, এরটা নেবো, ওরটা নেবো, সবারটা নেবো। আল্লাহটা নিলে আল্লাহটা সরাসরি নেবেন। আয়াত 45 এইবার বলছে নবীকে, দেখেন দায়ী কিভাবে হবে, কে দায়ী হবে। হে নবী, নিশ্চয় আমরা তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। তা নবীকে প্রথম স্টেজ কি বলছে? ইয়া আইয়ুহান্না নবিয়্যু ইন্না আরসালনাকা, হে নবী নিশ্চয় আমরা তোমাকে পাঠিয়েছি শাহিদান, সাক্ষী রূপে। আগে এটা নেবেন ফার্স্ট। নবীকে কি বলেছে? আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে। তোমাকে আগে সাক্ষী হতে হবে। আমি পাঠিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাকে আগে সাক্ষী হতে হবে। যদি সাক্ষী না হন, সুসংবাদ আপনি দিতে পারবেন কাউকে? আপনি যদি পরকালের প্রাপ্তি না হন, তা কাউকে পরকালের সংবাদ দিবেন কি করে? সেটা আপনার জন্য ঠিক হবে? ঠিক হবে কি? আল্লাহ নবীকে বলছে তোমাকে সাক্ষী রূপ করলাম প্রথমে, ও শাহিদেন ও মুবাশশিরিন ও নাযিরান। 3টে জিনিস নবীকে দিয়েছে। তোমাকে সাক্ষী হতে হবে, সেই সাক্ষী তোমাকে সুসংবাদ দিতে হবে, এবং সেই সুসংবাদ দেওয়ার পরে যারা না মানে তাদেরকে তুমি সতর্ক করবে যে তোমাদের জন্য দুর্ভাগ্য দিন আছে। তাহলে নবীকে আগে সাক্ষ্য হতে হবে। তা নবীকে যদি সাক্ষ্য হয় আমি আপনি দায়ী বা যে কাজ করি, আপনাকে সাক্ষ্য দিতে হবে কিনা? আমাদের আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে কিনা? এই সাক্ষী না দিয়ে আল্লাহকে ফাঁকি দিচ্ছি। বিশ্বের বেশি 99% মানুষকে আল্লাহকে ফাঁকি দিচ্ছে, দিয়ে নিজেকে দাবি করছে। নবীকে শিক্ষা দিচ্ছে, আর নবী থেকে শিক্ষা নেবেন, কার কাছে শিক্ষা নেবেন আপনারা? যে তোমাকে আগে সাক্ষী দিতে হবে, সাক্ষ্য দিতে হবে, দাঁড়াতে হবে তুমি জান্নাত প্রাপ্তি বা পরকালের প্রাপ্তি তুমি হতে পারবে কিনা। তা নবী কি সাক্ষী দিয়েছিল? নবী তো সাক্ষী দিয়েছিল। আমরা কি সাক্ষী না দিয়ে আজকের জান্নাতের রাস্তা রয়েছি? সবাই জান্নাতের রাস্তা রয়েছে, সবাই মনে আছে যে আমাদের সিরাতুল মুস্তাকিম আছে,
না। তারপর বলছে আহ্বানকারী রূপে ডাকো আল্লাহর দিকে তার অনুমতি অনুসারে উজ্জ্বল প্রদীপ স্বরূপ, ও দাইয়ান ইলা আল্লাহি বি ইজনেহি ও সিরাজা মনিরা। এই যে সিরাজা মনিরা, এ হচ্ছে নবীর দৃষ্টান্ত, একজন বান্দার দৃষ্টান্ত। সিরাজা মনিরা, আপনাকে চরিত্র হিসেবে দাঁড়াতে হবে এখানে, কোরআনের চরিত্র এখানে দাঁড়িয়ে থাকবে আমার মধ্যে, আমার মুখী ফোটানোর দরকার নেই, আমার চরিত্র দাঁড়িয়ে থাকবে এখানে। নবী সেটা করে, সিরাজা মনিরা, উজ্জ্বল প্রদীপ স্বরূপ। তিনি আমাদের নবীরা ছিলেন। এমনি এমনি করে নবী করেননি, এমনি এমনি তারা রসুল হন। আমি আপনি যে এসে বললে তো বক্তা অমুক, মকবুল হোসেন বক্তা, বিরাট ব্যাপার নাকি? ঘোড়ার আন্ডা, কিছুই না। এ বক্তার কোনো মূল্য নেই, বক্তা অমুক, এর বক্তার কোনো মূল্য নেই। নবী কোনো বক্তা ছিলেন না। তাহলে দাইয়ান আহ্বানকারী রূপে আল্লাহর দিকে ডাকবে কিভাবে? বি ইজনিহি, তার অনুমতি অনুসারে, আল্লাহ। এবং অনুমতি তিনি যেভাবে দেবেন, ও সিরাজা মুনিরা, তিনি তৈরি হবেন উজ্জ্বল প্রদীপ। নবীর চরিত্র উজ্জ্বল প্রদীপ হবে, সেটাই তো চরিত্র হবে না? দায়িত্ব চরিত্র ওটাই হবে তো নাকি? লেকচারে দায়িত্ব চরিত্র হবে না। ও সিরাজা মুনিরা, তারপরে তিনি চরিত্র ছাড়ে, তারপরে বলছেন এবং সুসংবাদ দাও মুমিনদেরকে যে অবশ্যই তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ। 48 এবং শেষ আর একটা কথা বলেছে চরিত্র সম্পর্কে, এবং আনুগত্য করো না কাফিরদের ও মুনাফিকদের। তুমি আনুগত্য করো না, অনুসরণ করো না কাফিরদের এবং মুনাফিকদের। এর মধ্যে মাসলা খুঁজবেন তো এবার আপনারা, আমরা সবাই মাসলা করতে পারি। সরাসরি বলেছে আল্লাহ কথা, যারা অস্বীকার করে তাদের আনুগত্য করবা না, যারা মুনাফিক তাদের আনুগত্য করবে না। নবী করেছিল? নবী করেছিল? করেনি। আমি আপনি কি করছি? আমি আপনি বিশ্বজুড়ে মানুষ কি করছে? আল্লাহটাও নিচ্ছি, ওনারটাও নিচ্ছি, তাই না? নবী কি ওটা নিয়েছিল? রসুলরা কি ওটা নিয়েছিল? নেই। তাহলে আমরা এখানে মাসলা তৈরি করলো যে কাফিরদের অনুগত্য করব, মুনাফিকদের আনুগত্য করবো। কি ব্যাপার? আপনার বিজনেস, আপনার যাই কিছু, চাকরি বাকরি সব, এর সাথে কোনো ট্যালি করবেন না, কোনো ট্যালি চলবে না। ও ট্যালি নবী করেননি, ওটা আমরা করি, ওই জন্য আমরা বিভক্ত আসবে। কাফের মুনাফিকদের আনুগত্য করতে নিষেধ করেছেন আল্লাহ, করাই হবে, ফুল স্টপ কথা, আল্লাহর কথা ফুল স্টপ। আপনি বললেন জীবন চলবে কি করে, এটা চলবে করে, মাসলা তৈরি করলেই আমার বিভক্ত। তাহলে নবীর চরিত্র কিভাবে বললো আল্লাহ? তৈরি করার জন্য তিনি তৈরি করে দিয়েছেন কিন্তু নবীর চরিত্র, আমরা নবীর চরিত্র নিতে পারি না। কাফিরদের এবং মুনাফিকদের আনুগত্য করতে নিষেধ আছে, যদি করেন আপনি আল্লাহটা পাবেন না। আমরা মুসলিমের ঐক্য করতেই পারবো না, উপলক্ষ কিছুই আসবে না, জিরো হবে। পৃথিবীতে যত সংগঠন দেখেন, সময় কত সময় আছে আমার? পৃথিবীতে যত সংগঠন দেখেন, যত দল দেখেন, যত সংগঠন দেখেন, প্রত্যেক সংগঠনের কম বেশি আমার মোটামুটি ভাবে এটা নলেজ, সেই আমার দীর্ঘদিন থেকে আসি আমি দেখলাম প্রত্যেকটা সংগঠনের সব আল্লাহর দিকে ডাকে, সব আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকার পরে যখন প্রতিষ্ঠিত করার সময় আসে, যে দিন প্রতিষ্ঠিত বলে না, যখন প্রতিষ্ঠিত করার সময় আসে তখন আর আল্লাহর দিকে ডাকে না, তখন কার দিকে ডাকে জানেন? আমার দিকে ডাকে। সমস্ত সংগঠন, সমস্ত এভরিথিং, যত সংগঠন আছে, যত বড় বড় সংগঠন আছে, কেন বলেন দিন? তারা আল্লাহটা প্রথম থেকে নেই, আল্লাহটা নিতে পারে। আল্লাহটা নিতে 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 যখন দেখলো মানুষ আমাদের কাছে আসছে না, তখন আল্লাহটাকে ছেড়ে দিয়ে বান্দারটা ধরে ট্যালি করে চলে আমাদের সংগঠন জীবিত করতে আমরা দিন প্রতিষ্ঠিত করবো। যত সংগঠন আছে, যত পৃথিবীতে সংগঠন আছে, সব কেউ টিকিনি, একটা কেউ টিকতে পারেনি। বড় বড় সংগঠন আছে, কেউ টিকতে পারেনি, টিকতে পারবেও না। আল্লাহর কথা, টিকতে পারবেও না। কারণ আল্লাহটা না নিলে কোনো টিকতে পারে না। 10 জন হোক, 5 জন হোক, 2 জন হোক, আল্লাহটা নেবে। বিশাল জমায়েত করার কোনো দরকার নেই। কোন সংগঠন আজ পর্যন্ত আল্লাহর এই দিন প্রতিষ্ঠার কাজে কেউ লাগে। আল্লাহর যে প্রকৃত দিন, যে হক, যে সত্য দিন আল্লাহ পাঠিয়েছে, সেই দিন প্রতিষ্ঠার কেউ নেই। তো আমরা আজকের এই যে উদ্দেশ্য নিয়ে এখানে এসছি, এই উদ্দেশ্য নিয়ে
আমরা যদি বাস্তবায়নে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা আল্লাহটা নেবো, আর যদি আল্লাহটা না নেই তাহলে আজকের আমরা এখানে এরকম 10টা কেন 1000টা সেমিনার করি, কোনো লাভ হবে না, কিন্তু আমাদের কোনো কার্যকারিতা আসবে না। আমরা আল্লাহ থেকে জ্ঞান পিপাস হয়ে আল্লাহর দিন বাস্তবায়নের করছেন, যেটা সঠিক দিন, যেটা নবী রাসূলরা করে গেছে, যেটা নবী রাসূলরা করে গেছে। আমরা যদি অন্যটা নেই, আজকে আমরা সবাই কিন্তু আযাবে গ্রেপ্তার আছি কিন্তু। আচ্ছা, আপনারা বসে বসে ভাবেন যে আমরা কি সত্যি কি নিরাপদ আছি? হ্যাঁ, আমরা সবাই কি নিরাপদ? যদি মুমিন হয় তাহলে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে তোমরা নিরাপদ, তাই না? কিন্তু আমরা কেউ নিরাপদ আছি? আছি কেউ নিরাপদে? ওই আপনার ভাই আপনার হিংসা করছে, এইটা না, এইটা না। আমরা নিরাপদ আছে কিনা এটা আমাদের অন্তরই জানে আমরা নিরাপদ আছি কিনা। সুতরাং আমরা মুমিনের ইমানদারের জন্য আল্লাহ গ্যারান্টি দিচ্ছে তারা নিরাপদ, নিরাপত্তার মধ্যে তারা থাকবে। তা আমার আর সময় 5 মিনিট, বেশি কিছু বলবো না। যেটা বলবেন আমাদের হানিফ ভাই আজকে এই সম্পর্কে কিছু বলবেন। আমি যে কটা কথা কাল থেকে আজকে বললাম, যদি আপনাদের মনে কোনো অনুধাবন হয়, কোনো এক সময় অনুধাবন হয়, আয়াতগুলো দেখবেন, আমি কথাগুলো বললাম, আয়াতগুলো আপনারা দেখবেন, যা যা বলেছি ওইটা ওখানে আছে কিনা। অনুধাবন আল্লাহর হেদায়েত ওখান থেকে আপনার দেবে, আমি দেবো না। এইটুকু আমার আবেদন যে আয়াতগুলো দেখবেন ওইভাবে ওখানে আছে কিনা। আর দায়ীর যে চরিত্রটা বলা হলো খুব সাংঘাতিক, কিন্তু আল্লাহর দিকে ডাকবে ঝেসে নয়, কিন্তু আপনি ডাকতে পারেন, আমি ডাকতে পারি, কিন্তু সেই দায়ী হবে না। দায়ীর যে চরিত্রটা আসবে সেটা আল্লাহ এখানে তার নবী দিয়ে ফুটিয়ে তুলেছেন যে কে ডাকবে আল্লাহ পথে। অমান আহসানু কাউলা মিম্মা দাঈ ইলাল্লাহি ওয়া আমিলুস সালিহাত ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আজকে 20 বছর ধরে এই আয়াত শুনে যাচ্ছেন। আমি নিজে কোনোদিন মুখস্থ করিনি, লোকের কাছে শুনে মুখস্থ করি, আমার আয়াত মুখস্থ হয় না তো। আজ 15 বছর ধরে এই আয়াত শুনে যাচ্ছি, কিন্তু আমি বাস্তবায়ন একটা মানুষের আমার চোখে পড়ে, একটা মানুষের আমার চোখে পড়ে এই আয়াতের বাস্তবায়ন। আমি আজ 10টা 15টা সংগঠন করে এসেছি, 10 থেকে 15টা সংগঠন করেছি, 5টা 7টা সংগঠনের আমি ছিলাম, লিডার ছিলাম আমি 5 বছর ধরে। একটা ব্যক্তিও আমি পাইনি, আমি বলছি না আমি থাকবো না, একটা ব্যক্তিও আমি ওকে পাইনি যে কোরআন অনুসারে সে চলতে চায়, একটা ব্যক্তিও পাইনি যেটা সে। আমার মনে আক্ষেপ। তাহলে আমরা কোরআন নিয়ে, আল্লাহর কিতাব নিয়ে চলবো ওইভাবে যেভাবে নবী রাসূল চলেছে। পৃথিবীতে আর কারোর দেখার দরকার নেই। নবীর চরিত্র কোরআন আছে কি? তো নবীদের চরিত্র কোরআন আছে তো? হ্যাঁ, আছে তো। তাই নবীদের চরিত্র যেভাবে আল্লাহ ফুটিয়ে চলেছেন ওই চরিত্র আমরা আমাদের অন্তরে ফুটিয়ে তুলব। পৃথিবীতে একজন সিরাজা মনিরা তৈরি হবে, একটা সিরাজা মনিরা তৈরি হবে 100 জনের মধ্যে, হোক একটা সিরাজা মনিরা তৈরি হোক, উজ্জ্বল প্রদীপ স্বরূপ, তাকে দেখান মনে করছে এটা কোরআনের চরিত্র। মানুষ বুঝেছে আজকে চরিত্র পাল্টেছে তোমার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলা তৌফিক দিয়েছেন আপনাদের সামনে পেশ করলাম। আবার কবে দেখা হবে জানি না, হয়তো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। তবে একটাই শেষ কথা, পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকব, যতদিন আছি, আমরা কোরআন নিয়ে যতটা হতে পারিনি, কিন্তু মনের অন্তরে খোয়াইশ রাখেন যেন 1 সুতোয় গাঁথতে পারি, মতানৈক্য ভেদে আমরা 1 সুতোয় গাঁথতে পারি। এই বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। সকলের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত। সালামুন আলাইকুম।